কপি পেস্টের চ্যানেল মনিটাইজেশন পাবে না 4টি ভুলের কারণে। অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে কাজ করার কথা বলে কপি পেস্ট করে, ঠিক আছে, যে এইভাবে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবে, এই চ্যানেলটা ইনকাম করছে, এইভাবে কপি পেস্ট করে কাজ করো, কিন্তু এই 4টে ভুল কোনো ইউটিউবার তোমাদেরকে বলবে না। সেই কারণে তোমরা অনেকজন আছো কপি পেস্ট করে কাজ করছো, অনেকজনের কি হচ্ছে স্ট্রাইক চলে আসছে, অনেকজনের মনিটাইজেশন পাচ্ছ না, রিউজ কন্টেন্ট চলে আসছে। যেহেতু দেখো তোমরা অন্যজনের কন্টেন্ট মানে কপি পেস্ট নিয়ে কাজ করছো, নিজের কন্টেন্ট নয়, সেই কারণে এই 4টে ভুল আজকে এই ভিডিওতে দেখে যাও। এই 4টে ভুল তোমরা করবে না, আর কোনোদিন তোমাদের যতই তোমরা কপি পেস্ট নিয়ে কাজ করো, একটা কেন 10টা চ্যানেল থাকলেও কোনো প্রকার তোমার কপিরাইট ক্লেম থেকে, স্ট্রাইক থেকে, ঠিক আছে, কোনো রকম মনিটাইজেশন রিজেক্ট কিন্তু হবে না। তাই 1 নম্বর যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে ডাইরেক্ট কপি পেস্ট। তোমরা অনেকজন আছো, আমি দেখেছি কপি পেস্ট নিয়ে কাজ করো, ডাইরেক্ট কপি পেস্ট করো, মানে নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকে না, না থাকে ফেস, না থাকে ভয়েস, না থাকে কোনো রকম এডিটিং, শুধুমাত্র ভিডিওটা ডাউনলোড করো, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব থেকে ডাইরেক্ট ডাউনলোড করার পর সেটা তুমি তোমার চ্যানেলে আপলোড করে দাও। সেইভাবে কপি পেস্ট করে কাজ করলে কোনোদিন তোমরা কিন্তু মনিটাইজেশন পাবে না, রিউজ কন্টেন্ট চলে আসবে, এবং যার কন্টেন্টটা তুমি ডাউনলোড করছো সে যদি দেখতে পায়, ঠিক আছে, তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক মেরে দেবে ভিডিওতে, এবং তোমার চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে যাবে। তোমরা সবাই জানো পরপর যদি 3টে কপি স্ট্রাইক চলে আসে 7 দিনের মাথায় কিন্তু চ্যানেল ডিলিট। সেই কারণে নিজের একটা ক্রিয়েটিভিটি অ্যাড করো, তারপরে কিন্তু তোমরা চ্যানেলে মনিটাইজেশন পাবে। এরপর 2 নম্বর যে ভুলটার কথা বলবো, তোমরা ক্রিয়েটিভিটি অ্যাড করছো, এডিটিং করছো, কিন্তু নিজের ফেস বা ভয়েস কিছুই কিন্তু দিচ্ছ না। ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা দিতে হবে, তবেই কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে। তোমরা যদি ফেস না দিতে পারো তাহলে ভয়েস দাও, আর ভয়েস না দিতে পারলে ফেসটাও অন্তত ভিডিওর মধ্যে দেখাও। দুটোই তোমরা দিচ্ছ না। একদিকে তোমরা এডিটিং করছো, ক্রিয়েটিভিটি নিজের দেখাচ্ছো, কিন্তু ফেস ভয়েস দিচ্ছ না। ভিডিওটা ডাউনলোড করছো, এডিটিং করছো, সব প্রকার সব রকমই করছো, কিন্তু তোমরা ফেস বা ভয়েস দিচ্ছ না, যে কারণে ইউটিউব ধরতে পারছে না যে কন্টেন্টটা কার, ভিডিওটা কার। তারপরে কিন্তু তোমাদের রিউজ কন্টেন্ট চলে আসছে, মনিটাইজেশন দিচ্ছে না। কপি স্ট্রাইক দেবে না যার কাছে তুমি ভিডিওটা ডাউনলোড করেছো। তুমি যদি ভালোভাবে এডিটিং করো তাহলে কিন্তু কপি স্ট্রাইক পাবে না, কিন্তু ইউটিউব তোমার চ্যানেলে মনিটাইজেশন কিন্তু দেবে না। সেই কারণে ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা কিন্তু দিতেই হবে। এবার তোমরা বলবে অনেক চ্যানেল আছে যাদের ফেস ভয়েস দেয় না, তাও কিন্তু মনিটাইজ হয়ে যায়। যেমন ধরো মিস্টার বিস্টের ভিডিও, সেগুলো কি করছে, অনেকজন ডাইরেক্ট কপি করছে, কোনো রকম একটু এডিটিং করে ফেস ভয়েস দিচ্ছে না, আপলোড করে দিচ্ছে, মনিটাইজ পেয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, মিস্টার বিস্টের ভিডিওগুলো কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সে কিন্তু আপলোড করে, সেই কারণে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না যে এটা কার কন্টেন্টটা কার, ঠিক আছে। অনেকজন বাংলা ভাষা, হিন্দি ভাষায় কিন্তু আপলোড করে দেয়। এবার অনেকজন কি করছে, অন্য ভাষাতে ডাবিং করে সেগুলো আপলোড করছে, ইউটিউব কিন্তু ধরতে পারছে না। কিন্তু এবার আস্তে আস্তে সবার চ্যানেল দেখবে আর মনিটাইজ দেবে না, আস্তে আস্তে ইউটিউব কিন্তু সব ধরে ফেলছে যে এটা কার কন্টেন্ট। কপিরাইট চলে আসছে, তোমরা দেখে থাকবে এসব ক্রিয়েটর যারা ভিডিও আপলোড করছে তাদের কিন্তু ভিডিওতে বেশি বেশি করে কপিরাইট স্ট্রাইক চলে আসছে, কপিরাইট চলে আসছে, বুঝতে পারো না, কোনো রকম ইনকাম কিন্তু এবার আস্তে আস্তে ইউটিউব বন্ধ করে দিচ্ছে। সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে বারবার বলছি, আমি 2 বছর ধরে ইউটিউবে কাজ করছি, ঠিক আছে, কপি পেস্ট নিয়ে কাজ করো, ওখান থেকে ইনকাম হয়, ঠিক আছে, ভালো পরিমাণ কপি পেস্ট নিয়ে কাজ করলে, ঠিক আছে, ভালো পরিমাণ ইনকাম হয়, কিন্তু ভিডিওতে নিজের ভয়েস বা ফেস দুটোর মধ্যে একটা দাও, তবে কিন্তু মনিটাইজ পাবে, না হলে রিউজ কন্টেন্ট চলে আসবে। বারবার বলছি, ঠিক আছে, আমার কথা না শুনে কাজ করো, পরে পস্তাবে, তখন আমার ভিডিওতে এসে কমেন্ট করবে না দাদা তুমি ঠিকই বলেছিলে। তাই বন্ধুরা এটা হলো 2 নম্বর ভুল, ঠিক আছে, তোমরা ক্রিয়েটিভিটি দেখাচ্ছ কিন্তু ফেস ভয়েস দিচ্ছ না, ফেস ভয়েসটা দাও। এরপর 3 নম্বর যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে তোমরা মনিটাইজ পেয়ে যাবে ভিডিওতে, কিন্তু তোমরা ক্রেডিট দিচ্ছ না, যার কন্টেন্ট তুমি নিচ্ছ সে কিন্তু তোমার ভিডিওতে স্ট্রাইক মারবে, আর স্ট্রাইক মারলেই কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে। তোমরা সবাই জানো 3টে স্ট্রাইক যদি চলে আসে। ক্রেডিট মানে কি, তুমি ভিডিওটা যারা আপলোড করছো তাকে ক্রেডিট দিতে হবে। ক্রেডিট বলে সেই চ্যানেলে, যে চ্যানেল থেকে তোমরা ভিডিওটা নিচ্ছে সেই চ্যানেলের নামটা তোমাকে দিয়ে দিতে হবে, ডেসক্রিপশন বক্সে ডিসক্লেমার ব্যবহার করতে হবে, ঠিক আছে। বা ধরো যার ভিডিও নিচ্ছ তার সঙ্গে জিমেলে কন্ট্যাক্ট করতে হবে, তাকে বলতে হবে যে আমি তোমার ভিডিও ইউজ করছি, কপি স্ট্রাইক বা কিছু দেবে না তো পরবর্তীকালে। দেখো কপি পেস্ট নিয়ে কাজ করলে কি হবে বলো তো, তুমি যার খুশি ভিডিও ধরো নিচ্ছ সে কিন্তু প্রথম দিকে স্ট্রাইক দেবে না, যখনই দেখবে যে তার ভিডিও থেকে তোমার ভিডিওতে বেশি ভিউজ চলে আসছে তখন কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে। অনেক ফ্যাক চ্যানেল কিন্তু এটাই হয়। সেই কারণে জিমেলের মধ্যে তার সঙ্গে কন্ট্যাক্ট না করতে পারলেও ভিডিও ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, ক্রেডিট বা স্ক্রিনের মধ্যে এডিটিং এর মাধ্যমে তোমাকে সেই চ্যানেলের, বড় চ্যানেলের নামটা বা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্রেডিট দিয়ে ডিসক্লেমার দিলে কি হবে, সে যখনই দেখবে এই ভিডিওটার মাধ্যমে যেহেতু ক্রেডিট দিচ্ছে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখবে, তাহলে কিন্তু কেউ স্ট্রাইক দেবে না। সেই কারণে এই ভুলটা তোমরা কখনোই করবে না। হতে পারে তোমার মনিটাইজ তুমি পেয়ে যাবে, কিন্তু তোমরা ক্রেডিট না দিলে কিন্তু স্ট্রাইক মেরে তোমার চ্যানেল কিন্তু উড়িয়ে দেবে। অনেক ফ্যাক চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যায়, তোমরা শুনতে পেয়েছো। এবার বন্ধুরা সবশেষে আমি 4 নম্বর যে ভুলটা কথা বলবো, তোমরা কপি পেস্ট নিয়ে কাজ করছো, ঠিক আছে, কিন্তু তোমরা যে মিউজিক গুলো ভিডিওতে ব্যবহার করছো সেগুলো তোমরা নো কপি মিউজিক ব্যবহার করছো না। যেখান থেকে খুশি তোমরা মিউজিক ডাউনলোড করে আপলোড করে দিচ্ছ। পরবর্তীকালে কি হচ্ছে, তোমার বেশিরভাগ ভিডিওতে, যদি তোমার চ্যানেলে 50টা ভিডিও থাকে, মিনিমাম 30টা ভিডিওতে, 35টা ভিডিওতে তোমাদের কপিরাইট ক্লেম চলে আসে, তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। দুটো একটা ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে কোনো সমস্যা নেই, ইউটিউব মনিটাইজ দিয়ে দেবে। কিন্তু তোমার সব ভিডিওতে, বেশিরভাগ ভিডিওতেই কপিরাইট ক্লেম যদি থাকে, কপিরাইট ক্লেমে কোনো ভয় নাই যে চ্যানেল ডিলিট হয়ে যাবে, কন্টেন্টটা রিমুভ হয়ে যাবে, তাও না। কপিরাইট ক্লেম মানে কি, তোমার ভিডিও ঠিকই থাকবে, শুধুমাত্র সেই ভিডিও থেকে তোমরা ইনকাম করতে পারবে না, ঠিক আছে। সেই কারণে যে মিউজিকগুলো ব্যবহার করবে সেগুলো তোমরা নো কপিরাইট মিউজিক ব্যবহার করো। ইউটিউব লাইব্রেরি থেকে তোমরা মিউজিক নাও, বা ভিডিওতে বিভিন্নভাবে কিভাবে তোমরা নো কপিরাইট মিউজিক ব্যবহার করবে, ঠিক আছে, একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যে কোনো গান বা যে কোনো মিউজিক তোমরা নো
কপিরাইট হিসাবে কিন্তু তৈরি করে ব্যবহার করতে পারো। সেটা আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে একবার, দয়া করে বলছি। কারণ আমি দেখেছি যারা কপি পেস্ট নিয়ে কাজ করে না, তাদের বেশিরভাগ ভিডিওতেই কিন্তু দেখি আমি কপিরাইট ক্লেম চলে আসছে, ঠিক আছে? সেই কারণে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না। তোমার বেশিরভাগ ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে বা কপিরাইট থাকে, তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। তাই বন্ধুরা, এই 4টে ভুল তোমরা মাথায় রেখে কাজ করবে, ঠিক আছে? এই 4টে ভুল তোমরা বন্ধ করার পরে তোমরা যত খুশি কপি পেস্ট নিয়ে কাজ করো, কোনো প্রকার তোমাদের কিন্তু স্ট্রাইক বা ক্লেম কিচ্ছু হবে না, মনিটাইজ পেয়ে যাবে পুরো 100%। তাই বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।